আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন মমিনুল খান, উনি যুক্ত আছেন রংপুর থেকে। এই ভিডিওটা নতুনদের জন্য একটা স্পেশাল কিছু এই ভিডিওর মধ্যে মমিনুল ভাই দিবে। তো আমরা সেই স্পেশাল কিছু নতুনদের জন্য উনি কি দিতে চায় সেটা আমরা ওনার কাছ থেকে জানবো এবং দেখবো, এবং সেই সাথে উনি কিভাবে মার্কেট প্লেসের বাহির থেকে সফলতার সহিত উনি আর্নিং করতেছেন এবং ক্লায়েন্টের কাজ করতেছেন, জমা দিচ্ছেন, পেমেন্ট নিয়ে আসতেছেন, তার অভিজ্ঞতাটাও আমরা জানার চেষ্টা করবো, যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনাদের মোটিভেশন দেওয়ার স্বার্থে। তো মনিল ভাই, সব মিলে কেমন আছেন এবং আপনার দিনকাল কেমন যাচ্ছে, সেই সাথে আপনার শুরু থেকে আপনার ক্লায়েন্ট পাওয়ার A to Z বিষয়বস্তুগুলো যদি একটু বলেন, এবং কি নিয়ে কাজ করেন, কতটা রানিং হলো, এবং নতুনদের জন্য যে স্পেশাল কিছু আপনি স্ট্র্যাটেজি শেয়ার করবেন সেটাও যদি আপনি করেন আর কি। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আসলে এখানে আমিও নতুন, একেবারে যে আমি পুরাতন তাও না, আমিও নতুন, আমিও বিগিনার। কারণ হচ্ছে আমি অনেক কিছু শিখতেছি এখনো। তো আমার যে কাজের যে প্রসিডিউরটা, সেটা যদি আমি একটু শেয়ার করি, সেটা হলো শুরু থেকে আমি বলি যে আমি আসলে কিভাবে টার্গেটিং করি, কাকে কাকে টার্গেটিং করি, কোন কোন দেশকে নেই, কোন কোন শহরকে নেই, কিভাবে মেসেজ করি, কখন মেসেজ করি, রিপ্লাই না দিলে তখন আমি কি করি, আর রিপ্লাই দেওয়ার পরে যদি তারা মানে আমাকে রেসপন্স করে সেক্ষেত্রে আমি কি করি। এরপরে হচ্ছে দেখা গেল যে এটা আমার হচ্ছে প্রথম একটা স্টেপ, অর্থাৎ টার্গেটিং, হান্টিং, মেসেজিং, ম্যানেজিং, এগুলো আর কি। এরপর দ্বিতীয় একটা স্টেপ আছে, সেই স্টেপটা হচ্ছে আমার কাজের প্রসেসিং। তো আমি আসলে প্রথম স্টেপটা বর্ণনা করতে চাই, আসলে আমি কিভাবে ক্লায়েন্ট গুলোকে ম্যানেজ করি। তো প্রথমে যদি আমি বলি সেটা হচ্ছে টার্গেটিং। তো আমার প্রথম যে কি বলবো এটা, কাজের যে আমার প্রধান উপাদান, সেটা হচ্ছে আমার চ্যাট জিপিটি। আসলে আচ্ছা। আমি চ্যাট জিপিটি থেকেই সবকিছু করি। তো প্রথমে আমি যে বিষয়টা নেই সেটা হচ্ছে এসইও রিলেটেড, আর কোন কোন দেশগুলো সবচাইতে বেশি সার্ভিসটা নিয়ে থাকে সেটার জন্য আমি ট্রান্সলেটকে মোটামুটি ব্যবহার করি। যদিও আমি ইংলিশ পারি, তারপরেও ফার্স্ট হওয়ার জন্য আমি ট্রান্সলেটে গিয়ে বলি, বাংলাটা বলি, ও ইংলিশটা করে, আমি ওটা আবার চ্যাট জিপিটিতে পেস্ট করে আমার অ্যান্সারটা নিয়ে নেই। বিষয়টা এরকম থাকে, আমি প্রথমেই যে প্রশ্নটা করি চ্যাট জিপিটি কে, সেটা হলো যে কোন কোন দেশ সবচাইতে বেশি ইউটিউব ভিডিও এসইও সার্ভিসটা নিয়ে থাকে। আচ্ছা। এরপরে কান্ট্রি গুলো বের করি। এরকম কিছু কিছু কান্ট্রি পেয়ে থাকি, 7টা 8টা 9টা। এখান থেকে আবার টপ যে কান্ট্রি গুলো আছে, ওই কান্ট্রি গুলোকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর আবার ওই কান্ট্রির যে শহরগুলো আছে, সেই শহরগুলোকে আবার টার্গেট করি যে আসলে ওই শহরে কোন কোন বিষয়ে ইউটিউবের এসইওটা চলে। এইভাবে আমি সবগুলো তথ্যগুলো নিয়ে থাকি, গুগল শিটে রাখি। এটা হচ্ছে আমার টার্গেটিং, কোন কোন কান্ট্রি, কোন কোন শহর। আর কোন কোন নিশ যদি আমি এটা বলি, তাহলে আবার চ্যাট জিপিটি কে বলি যে শহরগুলোকে আমি সিলেক্ট করলাম, ওই শহরগুলোতে আসলে কোন কোন নিশের ইউটিউব চ্যানেলগুলোতে সবচাইতে বেশি আহ এসিও সেবাটা নিয়ে থাকে, এবং লো কম্পিটিশন কোনগুলো সেগুলোকে আমি সবচাইতে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। এটা গেল আমার টার্গেটিং। দ্বিতীয়ত যদি আসি, সেক্ষেত্রে আমার আসতেছে মেসেজিং এর বিষয়টা। তো আমি মেসেজিং করার আগে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমি যে চ্যানেলগুলোকে টার্গেটিং করতেছি সেগুলোকে আমি একটা শিটের মধ্যে রাখতেছি। তার হচ্ছে ওয়েবসাইট লিংক, ফেসবুক লিংক, ইনস্টাগ্রাম, অল এভরিথিং, এগুলো রাখার পরে তারপরে হচ্ছে আমি ওনাকে মেসেজ করি, এবং আমি যে দেশকে টার্গেট করি বা যে শহরকে টার্গেট করি, ওই ওদের হচ্ছে অফিসিয়াল যে টাইমটা আছে, ওই অফিসিয়াল টাইম অনুযায়ী আমি ওদেরকে মেসেজ করি। কিছু কিছু জায়গা আছে যেমন শুক্র শনিবারও, আমার ক্লিয়ার মনে নাই। তো এরকম কিছু সময় থেকে যাদের হচ্ছে অফ ডে থাকে, তো আমি ওই অফ ডে গুলোতে আসলে মেসেজ খুব একটা দেই না। বাকি যে 5 দিন আছে, আমি 5 দিন সবচেয়ে বেশি মেসেজটা দেওয়ার চেষ্টা করি। আর এটা হলো গেল আমার মেসেজিং এর বিষয়টা। এরপরে হচ্ছে মেসেজিং যে টাইমটা, সেটা তো বললাম, সেটা হচ্ছে ওদের অফিসিয়াল টাইমে আমি মেসেজ করি। এরপরে যে আসি আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে নেট প্রবলেম মেবি। আচ্ছা, তো এখানে যদি আমি একটা কোশ্চেন করি যে আপনি টাইমটা কিভাবে বের করেন, যে আপনি যে দেশটাকে টার্গেট করবেন বা যে শহরটাকে টার্গেট করবেন, কিন্তু তার ওইখানে এখন কয়টা বাজে, আপনার এখানে কয়টা বাজে, এটা আপনি কিভাবে করেন? যদিও বা এটা আসলে অনেকের এটা মাথার মধ্যে এটা এটা কোশ্চেন জন্ম দিবে। খুব ভালো একটা প্রশ্ন। আমি এটা আসলে খুব সহজে জানতে পারি গুগলের মাধ্যমে। আমি গুগলকে গিয়ে বলি যে আসলে আমি যে দেশকে টার্গেট করতেছি, ওই দেশে বা ওই শহরে এখন সময় কত, এবং আদৌ ওইখানে অফিসিয়াল টাইম আছে কিনা, অর্থাৎ অফিসটা খোলা আছে কিনা। হুম হুম। যদি থাকে তাহলে আমি ওই সময় মেসেজ করি, এবং আচ্ছা আমি ওই টাইমটা বাংলাদেশে convert করে দেখি যে আসলে আমার বাংলাদেশে কখন ওদেরকে মেসেজ করতে হবে। এইভাবে আসলে আমি টাইমটা ফিক্স করি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, মেসেজিংটা গেল, তারপরের বিষয়টা।
যদি কেউ রিপ্লাই না এরপরে করে? হ্যাঁ, ভালো একটা প্রশ্ন। অনেকে দেখা যায় যে আমরা অনেকগুলো মেইল দেই, রিপ্লাই আসলে পাই না। ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে সবখানে আমরা দেই। তাদেরকে মেসেজ গুলো দেওয়ার পরে যদি রেসপন্স না পাই, সেক্ষেত্রে আমি এখানে দুইটা ক্যাটাগরি করি। আমি মেইল ট্র্যাকার দিয়ে আসলে চেক করি কারা কারা আমার মেইলটা পড়লো আর কারা কারা পড়লো না। যারা মেইল পড়লো, সাথে সাথে আমি একটা কোল্ড ইমেল আলাদাভাবে আমি একটা শিটে রাখছি বা নোটপ্যাডে রাখছি, আমি ওই কোল্ড ইমেলটা ইউজ করি। ইউজ করার পরে আমি তাদেরকে বলি, আসলে আমি তোমাকে একটা প্রথমে মেইল দি করছিলাম বা মেসেজ দিছিলাম, এই মেসেজে তো আমি উল্লেখ করছি আপনার চ্যানেলে এই এই সমস্যা রয়েছে এবং আপনার এই এই জায়গাগুলোকে আপডেট করতে হবে। আর এই জায়গাগুলো যদি আপডেট করেন তাহলে আপনি এই রকম ফলাফল গুলো পাবেন। এগুলো আসলে আমি 2 থেকে 3 লাইনের মধ্যে বলার চেষ্টা করি, খুব শর্টকাট করি। হুম। এবং আমি তাকে একটা অফার করি, আপনি যদি চান তাহলে আমি আপনাকে একটা ফ্রি অডিট দিব আপনার চ্যানেলের সমস্যাগুলো। এরকম আমি একটা অফার করি তাদেরকে। তো এইভাবে দেওয়ার পরে যারা রেসপন্স করে ভালো, আর যারা রেসপন্স করে না তাদেরকে তো আর ওইভাবে আর এটা মানে বিরক্ত করি না আমি এভাবে আর কি। আর যারা একেবারে মেসেজটা সিন করে নাই তাদেরকে আমি আর দ্বিতীয়বার আর কি মেসেজ করি না, কারণ আমি নতুনদেরকে একটু টার্গেটিং বেশি করার চেষ্টা করি। এরপরে আসি হচ্ছে বায়ার যে মিটিংটা। যদি কোনো ক্লায়েন্ট আমার রেসপন্সে আসে এবং কোনো রকম দেখা গেল যে সে আমার সাথে কথা বলার জন্য ইন্টারেস্টেড, তখন আমি তাকে খুব সহজভাবে বুঝাই, কঠিন কিছু না, অল্প কিছু কথাতে। যেরকম কথাগুলো এরকম যে, তুমি তো আসলে ভিউজ এবং সাবস্ক্রাইবার নিয়ে অনেক বেশি ভোগান্তিতে আসো, তো তোমার চ্যানেলে বেশ কিছু সমস্যা রয়েছে। এই জায়গাগুলোকে তুমি যদি অপটিমাইজ করো, আমি সরাসরি অপটিমাইজের কথাটাই বলি, তুমি যদি অপটিমাইজ করো তাহলে তোমার এই ভিউজ এবং সাবস্ক্রাইবার তো বাড়বে, পাশাপাশি তোমার ভিডিও গুলো ইউটিউব এবং গুগলে র্যাঙ্ক করবে। তুমি যদি চাও তাহলে তোমাকে আমি একটা ফ্রি একটা অডিট সুন্দরভাবে দিব, এবং আমাকে এটার জন্য কিছু সময় দিতে হবে। আমি এইভাবে কিছুটা সময় তার কাছ থেকে বেঁধে নিই, যাতে করে সে একটু খুশি হয় যে হ্যাঁ, আসলে আমার চ্যানেলটা সে অডিট করার জন্য কিছুটা সময় নিচ্ছে, বা সে আমার চ্যানেলের বিষয়ে রিসার্চ করবে। আমি এভাবে কিনি এই সময়টা। আসলে যে এভাবে আসে, আমার সাথে কনভার্সনে আসে, আমি তাকে আর কি ম্যানেজ করতে পারি। প্রথমে হচ্ছে আমি যদি আহ মেসেজের মাধ্যমে বুঝাইতে পারি তো ভালো। আমি আসলে বেশিরভাগ মেসেজের মাধ্যমেই বুঝাই। খুব অল্প সংখ্যক ক্লায়েন্ট আছে যাদের সঙ্গে আমি সরাসরি কথা বলছি। আর মেসেজ যে আমি ওদের সাথে বলি বা করি, আসলে এখানে আমাদের যারা ভাই আছে, বড় ছোট অথবা নতুন যারা আছে, তাদের সবচাইতে বেশি সেটা হচ্ছে কথা বলা। অনেকে ভয়ের মধ্যে থাকে, আমি ম্যানেজ করবো কিভাবে, কথা বলবো, সে কিভাবে কি বলবে, আমি ওটা কিভাবে বাংলাটা বুঝবো, আর আমি ওটা রিপ্লাই বা করবো কিভাবে ইমিডিয়েটলি। এটার একটা সুন্দর ওয়ে আছে। কেউ যদি একটু ভালো, ক্লায়েন্ট যে বিষয়গুলো দিচ্ছে, সেন্টেন্স গুলো দিচ্ছে, এই সেন্টেন্স গুলো গুগল ট্রান্সলেটে গিয়ে সে বাংলাটা দেখবে। দেখার পরে আবার গুগলকে বলবে যে আসলে আমার এটার বাংলার উত্তরটা কি। তখন সে ইংলিশটা পেয়ে যাবে, এবং যখন যে যে সাইটে কথা হবে, ফেসবুক হলে ফেসবুক, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম, যেখানে কথা হবে ওইখানে ওই বিষয়টা পেস্ট করে দিবে। তাহলে ক্লায়েন্টও বুঝতে পারবে যে হ্যাঁ, সুন্দর একটা কথা হচ্ছে। এবং এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, আসলে হাত রানিং এর ব্যাপারও একটা থাকে, কে কতটা বেশি কম্পিউটার অল্প সময়ের মধ্যে চালাতে পারে, এটাও একটা ব্যাপার আছে। তা আমি বলবো যারা কম্পিউটার ইউজ করে বা চালায়, তারা যেন একটু বেশি করে সময় দেয়। বিশেষ করে আমি শুরুতেই বলি, আপনি রিসার্চ করতে শিখেন অবশ্যই। চ্যাট জিপিটি এবং গুগল ট্রান্সলেট, এই দুটো জিনিস হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। এই দুটো সাহায্যে সব। আচ্ছা, ঠিক আছে। আপনার প্রথম যে আমার কাজের স্টেপটা, টার্গেটিং, হান্টিং, মেসেজিং, ম্যানেজিং, এই বিষয়টা, হুম এই হুম। বিষয়টাতে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞেস করুন। মেসেজ করি, টার্গেটিং, মেসেজিং, মেসেজিং টাইম, রিপ্লাই না দিলে সেটার জন্য কি করণীয়, এবং বায়ার মিটিং, এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে না, বলবেন। এখানে আমার একটা কোশ্চেন জন্ম নিল, সেটা হলো যে আপনি যে ক্লায়েন্টের কাছ থেকে যে সময় নিয়ে যে ফ্রি অডিটের বিষয়টা ক্লায়েন্টকে জানান, তো এই অডিট রিপোর্টটা সাধারণত কিভাবে, জি জি। মানে কেমন টাইপের হয়ে থাকে, বা এটা যদি একটু কোনো নমুনা যদি একটু দিতেন বা বলতেন, তাহলে অনেকের এটা মানে তারা আইডিয়া পেত। ওকে, ভালো একটা প্রশ্ন। আসলে যখন আমি বাইরের সাথে কথা বলি, তখন আমি তাকে প্রথমে
আমি যে বিষয়টা করি, যদি আমি ক্লায়েন্টকে বলি যে আসলে আমার না দেয়, তাকে সরাসরি দেখানোর চেষ্টা করি। এবং তাকে আমি যে বিষয়টা আরো একটা জিনিস বলি, সেটা হচ্ছে তার ভিডিও ট্যাগ এরিয়া, এই ট্যাগ এরিয়াতে আসলে তার র্যাঙ্ক করা ট্যাগ আছে কি না, এই বিষয়গুলো আমি তাকে দেখাই। এরপরে আমি যে বিষয়টাকে সবচেয়ে বেশি তাকে হিট করি, সেটা হচ্ছে উনি যে টাইটেলটা নেয়, এই টাইটেলটা আমি আবার একটা ইউটিউব ওপেন করি, ইউটিউব ওপেন করে ওই টাইটেলটা আমি কপি পেস্ট করি এবং তাকে দেখাই যে ভিডিও কিউ স্কোরটা কত দিচ্ছে, ভেরি হাই নাকি লো নাকি মিডিয়াম, এই বিষয়টা আমি তাকে ক্লিয়ার করার চেষ্টা করি। তখন সে বুঝতে পারে যে হ্যাঁ আসলে তার টাইটেলে প্রবলেম আছে। এরপরে দ্বিতীয় স্তরে যাই, সেটা হচ্ছে থাম্বনেল। সে যে পরিমাণ থাম্বনেল নেয়, তার ওই ক্যাটাগরি তো অন্যান্য ভিডিও ইউটিউবে আরো আছে, এবং আমি তখন ওই টাইটেল নিয়ে অন্যান্য ভিডিও গুলো যে থাম্বনেল গুলো আছে, আমি ওনাকে দেখাই যে দেখেন আপনার থাম্বনেল আর এনাদের থাম্বনেলের মধ্যে কতটা তফাৎ আছে। এরপরে যে বিষয়টা আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড। আমি ওনাকে দেখাই যে আপনার ভিডিওর কিওয়ার্ড এরকম, এবং আপনার যে কম্পিটিটর আছে তাদের মানে ভিডিওর কিওয়ার্ড গুলো দেখেন আপনি কি রকম আছে। এই বিষয়গুলো সুন্দরভাবে আমি তাকে সরাসরি দেখাই। দেখার পরে উনি আসলে মানে মোটামুটি ভাবেই বুঝতে পারে যে আসলে ওনার অনেক কিছু করতে হবে। তখন উনি আর কি কাজের ব্যাপারে আসে। আর দ্বিতীয়ত হচ্ছে যারা এরপরেও একটা রিপোর্ট চায়, তখন আমি একটা গুগল শিটে গিয়ে রিপোর্টটা দিই। ওইখানে যে বিষয়টা আমি উল্লেখ করি, টাইটেল সমস্যা থাকলে সেটা দেখে দেই, ডেসক্রিপশনের সমস্যা থাকলে সেটা দেখে দেই, ট্যাগে থাকলে সেটা দেখিয়ে দেই, চ্যানেল ট্যাগে থাকলে সেটা, চ্যানেল ডেসক্রিপশনে থাকলে এই বিষয়গুলো অল এভরিথিং আসলে আমি স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখাই এবং তাকে বলি যে এটা ভালো হলে ভালো, আর যদি অপটিমাইজ করার প্রয়োজন হয় তাহলে আমি তাকে বলি যে হ্যাঁ এটা অপটিমাইজ করতে হবে। এইভাবে আর কি আসলে আমি তাদেরকে রিপোর্ট গুলো দিয়ে থাকি। আচ্ছা, ক্লায়েন্ট যদি এগ্রি হয়, এগ্রি হওয়ার পরে যে বাজেটিংটা হয়, কাজের বাজেট, এটার মধ্যে আপনার ভূমিকাটা কেমন রাখেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে বাজেটিং এর যে বিষয়টা, বাজেটিং করার আগে আমি তাকে আরো দুই একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি তাকে আমার কাজের আগের পোর্টফোলিও গুলো তাকে প্রোভাইড করার চেষ্টা করি। এবং আমি তাকে বলি যে দেখেন, আমি এইভাবে কাজগুলো করছি, আমার কাজের অভিজ্ঞতা এই, এই ক্লায়েন্টের আমি কাজ করছি, এবং আমি তাদের কাছ থেকে, আমি ওনার কাছ থেকে যা নেবো অন্যান্য ক্লায়েন্টের কাছ থেকে যা নিছি, এনার কাছ থেকে আমি সবসময় $5 বেশি বলার চেষ্টা করি, যে আমি ওনাদের কাছ থেকে $15 নিছি, আমি আপনার কাছে $10 করে নিব। আসলে আমি এভাবে ফিক্স করি, যাতে উনি বুঝতে পারে যে অন্যান্য ক্লায়েন্টের কাছ থেকে যদি $15 নিয়ে থাকে, আমার কাছে $10 নিচ্ছে, ওই একটু খুশি হবে, বিষয়টা এইভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেন যে আপনার কাজগুলো যখন শুরু হয়, দেন আপনি কাজগুলো করেন, এটা কি ভিডিকিউ সফটওয়্যারের মাধ্যমে, না টিউবিডি, না দুটো সমন্বয়? আসলে আমি ফ্রি গুলো ইউজ করি, আগে ইউজ করতাম ফ্রি গুলা, যেমন হচ্ছে টিউব বডি এবং ভিডিও কিউ। আমি মেইনলি ভিডিও কিউটা আগে ইউজ করতাম, আসলে ভিডিও কিউ ইউজ করে স্কোরটা বাড়তো কিন্তু ভিউজটা ওইভাবে বাড়তো না, বা সাবস্ক্রাইবার ওইভাবে আসতো না। তখন থেকে আসলে আমার এই বিষয়টার উপর খুব বেশি প্রায়োরিটি দেওয়া যায়, আসলে কিভাবে কি করা যায়। এরপরে আমি যে বিষয়টা করলাম সেটা হচ্ছে ভিডিকিউ প্রো ভার্সনটা ইউজ করলাম। তো ভিডিকিউ প্রো ভার্সনটা ইউজ করার পরে আমি মোটামুটি ট্যাগ গুলো নিয়ে আসলে রিসার্চটা আমার জন্য সহজ হয়ে যায়। তবে ওখান থেকে আমি খুব ভালো একটা র্যাঙ্ক করা ট্যাগ আমি পাই না। আমার মূলত দরকার হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। র্যাঙ্ক ট্যাগ আমার যত বেশি হবে, ক্লায়েন্টকে আমি বলতে পারবো যে তোমার এই হচ্ছে র্যাঙ্ক করা ট্যাগ, এবং তোমার ভিডিওটা একাধিকবার কি বলবো এটাকে, সার্চ সার্চের মানে টপে আসবে। এই কিওয়ার্ড দিয়ে তুমি যদি তোমার ভিডিওটাকে সার্চ করো, তাহলে ইউটিউব এবং গুগলে টপে আসবে। এভাবে আমি তাকে ব্যাখ্যা করতে পারি, এবং পরবর্তীতে অন্যান্য কাজগুলো পেতে আমার খুব কাজে আসে। তো আমি আরেকটা যে বিষয় মানে কিওয়ার্ড রিসার্চ করার জন্য নিয়ে থাকি হেল্প, সেটা হচ্ছে চ্যাট জিপিটি। আসলে আমি আগেই বলছি, চ্যাট জিপিটি থেকে আমি সবচেয়ে বেশি কাজ করে থাকি। চ্যাট জিপিটির কাছে আমি এই বিষয়টা বলি, যদি আমি কাজের সিস্টেমটা শুরু থেকেই বলি এরকম, আমি টাইটেল, ক্লায়েন্ট যে টাইটেলটা দিছে, এই টাইটেলটার আমি প্রথমে আগে বাংলাটা খোঁজার চেষ্টা করি, আসলে এই বাংলাটা কি এবং প্রাইমারি কিওয়ার্ডটা কি, আমি প্রাইমারি কিওয়ার্ডটাকে সব সময় খুঁজি। খোঁজার পরে আমি চ্যাট জিপিটিতে যাই, চ্যাট জিপিটি কি মানে ওখানে গিয়ে বলি যে আসলে আমাকে তুমি 10টা ভালো টাইটেল দাও বা 15টা ভালো টাইটেল দাও। ও আবার যে 10টা 15টা টাইটেল দেয়, এই সব কটা টাইটেল আমি গুগল শিটে নিয়ে এসে বাংলাটা দেখি, আমার ওই যে প্রাইমারি যে ট্যাগ আছে এই ট্যাগের সাথে এগুলো আমি মিলাই। আসলে আমি টাইটেলের সবচেয়ে বেশি সময় দিয়ে থাকি এসইও করার ক্ষেত্রে। যে টাইটেল গুলো আমি মোটামুটি সিলেক্ট করি 3 থেকে 5টা, এই কয়েকটা টাইটেল আসলে আমি ইউটিউবে আবার যাই, ইউটিউবে গিয়ে দেখি এটা সার্চ ভলিউম কি রকম আছে, কম্পিটিশন কি রকম আছে, এই বিষয়গুলো আমি চেক করি। চেক করার পর আমি টাইটেল গুলো ফিক্স করি।
এরপরে আরো আমি কনফিডেন্টলি মানে এটা ইউজ করার জন্য তখন আমি যে বিষয়টা ভিডিআইকিউ থেকে হেল্প নিই, আসলে ভিডিআইকিউ এটার স্কোরটা কি রকম দেখাচ্ছে, 81 না 70 না 72, এই বিষয়টা আমি আর কি দেখি। দেখার পরে যেগুলো দেখি মোটামুটি 70 বা 70-এর উপরে, ওই টাইটেল গুলোকে আসলে আমি ইউজ করি। এটা গেল আমার টাইটেলের ক্ষেত্রে, টাইটেল রিসার্চ। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে ডিসক্রিপশন। আর ডিসক্রিপশনটা আমি খুব বেশি একটা বড় করি না বা ছোটও করি না, ডিসক্রিপশনটা যতটুকু লাগে এতটুকু, এবং এটা আমি পুরোটাই চ্যাট জিপিটি থেকে নিয়ে থাকি। আর ক্লায়েন্টের যতগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্কস আছে এবং ওই ভিডিও রিলেটেড যে অন্যান্য ভিডিও লিঙ্ক গুলো থাকে তার চ্যানেলে, এই বিষয়গুলো আমি অ্যাড করি। আর ওনার যে ডেসক্রিপশন এরিয়াতে কিওয়ার্ড গুলান, হ্যাশট্যাগ গুলান, আসলে এগুলো আমি খুব বেশি একটা দেই না, সবসময় আমি 10টার নিচে ইউজ করি। আচ্ছা আচ্ছা, তারপর এটা গেল আমার ডেসক্রিপশন। ডেসক্রিপশন। হ্যাঁ, জি। এরপরে যদি আমি আসি সেটা হচ্ছে কিওয়ার্ড এরিয়া, ভিডিও কিওয়ার্ড এরিয়া। তো এই হুম, ভিডিও কিওয়ার্ড এরিয়াতে আসার পর আমি যে টাইটেলটা নিছি ওই টাইটেলটা আমি চেক করি যে আসলে এটার কি অবস্থা। যদি দেখি যে এই টাইটেল থেকে আমি মোটামুটি র্যাঙ্ক করা ট্যাগ পাবো, তখন আমি ওই টাইটেলটা সিলেক্ট করি, এবং ওই টাইটেল থেকে আসলে আমি র্যাঙ্ক করা ট্যাগ গুলো পেয়ে থাকি। ভিটাইকিউ এর হেল্প নেই, চ্যাট জিপিটি এর হেল্প নেই, ইউটিউবের হেল্প নেই, এরকম আরো কিছু সফটওয়্যার আছে যেগুলোর কাছ থেকে আসলে হেল্প নেই আমি। সবচেয়ে ভালো হয় রিসার্চ করে করে এগুলো বের করা, ভিডিআইকিউ এবং চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটি কে আমি সবসময় বলি যে তুমি আমাকে এই টাইটেলের উপর সব রকম টাইটেল দাও, আর কি বলে ট্যাগ দাও, কি রকম ট্যাগ। প্রাইমারি ট্যাগ গুলো নেই আমি, ওই টাইটেলের উপর আসলে প্রাইমারি ট্যাগ গুলো কয়টা এবং কি কি আছে সেটা, সেকেন্ডারি ট্যাগ গুলো কি কি আছে এটা, লং টেইল ট্যাগ কি কি আছে, শর্ট টেইল ট্যাগ কি কি আছে, পপুলার ট্যাগ কি কি আছে, কমন ট্যাগ কি কি আছে, এই বিষয়গুলো। এবং উনি যে ভিডিওটা করছে, স্পট যে জায়গাটা, ওই জায়গার উপরও কিছু ট্যাগ নেই, এবং যিনি ভিডিওটা তৈরি করছেন তার চ্যানেলের উপর বা তার নামের উপর ভিত্তি করে আমি কিছু ট্যাগ নেই। এই ট্যাগ গুলো আসলে কম্বিনেশন করে আমি ট্যাগ এরিয়াতে ইউজ করি। যখন আমি দেখি যে আমার মোটামুটি স্কোর হয়ে গেছে, তখন আমি আসলে শর্ট টেইল ট্যাগ গুলো ইউজ করি। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি মোটামুটি 3 শব্দ বা 4 শব্দ বা 2 শব্দ এইরকম ট্যাগ গুলো ইউজ করি ভিডিও ট্যাগ এরিয়াতে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এসইও করার পর আসলে আহ, মানে কিছুদিন গেলে ভালো রেজাল্ট, ভিউ সাবস্ক্রাইবার আসে? হ্যাঁ, আসলে ইমিডিয়েটলি আপনি ভালোভাবে জানেন যে আসলে এসইও করলে ইমিডিয়েটলি তেমন কোনো রেজাল্ট আসে না, এটার জন্য কিছু কিছু সময় লাগে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে থাম্বনেল ডিজাইন। আসলে থাম্বনেলটাই মূলত, টাইটেল আর থাম্বনেলটাই মূলত মেন জিনিস, এটা সবাই সবার আগে দেখে এবং এটার উপর ডিপেন্ড করে ক্লিক করে অথবা করে না। তো থাম্বনেলটা আসলে আমি, যদি ক্লায়েন্ট বলে যে তুমি থাম্বনেলটা ডিজাইন করে দাও, তাহলে আমি ডিজাইন করি। আর যদি না বলে, তাহলে আমি তাকে বলি যে তুমি থাম্বনেলটা ডিজাইন করে দাও, আমি অপটিমাইজ করতেছি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকেই ডিজাইন করা লাগে আর কি। তো কিসে আর করেন, মানে ক্যানভা না ফটোশপ? আমি আসলে ফটোশপেই মোটামুটি করার চেষ্টা করি, ফটোশপটা আমার ভালো লাগে বেশি। আচ্ছা। তো এই পেমেন্ট সাধারণত আপনি কিসে নিয়ে আসেন? পেমেন্টটা নিয়ে আসলে ভাইয়া আমি দেখছি যে আসলে বাংলাদেশে মনে হয়, আমার মনে হয় সবাই একটু প্রবলেম আছে। যাদের নতুন আছে, লোকজন নাই বা চেনা জানা নাই, তাদের খুবই সমস্যা। তবে আমি আমার ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে আমি যে কোনো বায়ারের কাছ থেকে আমি পেমেন্ট নিলে অবশ্যই আমি আপনার শরণাপন্ন হই, আপনাকে জানাই, বা দেখা গেল যে হোয়াটসঅ্যাপে হোক বা আপনার পেজে হোক, প্রোফাইলে হোক, আমি জানাই ভাইয়া আমার একটা ক্লায়েন্ট আসছে, আমি পেমেন্ট নিতে চাচ্ছি। এই হোয়াটসঅ্যাপে আর কি বলে এটা, জুমে হলে জুমে, ক্যাশ আপে হলে ক্যাশ আপে, পেপাল, পেমেন্ট যেখানে দিবে আমি ওইটার ব্যাপারে আপনাকে জানাই, এবং আপনি আমাকে ওই লিঙ্কটা আর কি প্রোভাইড করেন যার কাছ থেকে আমি এই পেমেন্টটা পাবো। আসলে তখন তার কাছ থেকে পেমেন্টটা আর কি নেওয়া। যে আমাদের পেপাল গ্রুপ আছে, সেখান থেকে মূলত উনি পেমেন্ট গুলো নিয়ে থাকেন। আপনারা যাদের যাদের ক্লায়েন্টের পেমেন্ট নিতে সমস্যা ফেস হবে, আপনারা সেক্ষেত্রে জানাতে পারেন। এবং সেই সাথে পরিশেষে যদি মমিনুল ভাই আপনার কোনো পেমেন্টের কোনো ডকুমেন্ট যদি আমাদের একটু শেয়ার করেন, তাহলে হয়তো অনেকেই এটাকে হয়তোবা যদি না দেখতে পারে, এতে বিষয়টা তাদের একটু মন খারাপ হতে পারে যে আমরা কোনো পেমেন্টের ডকুমেন্ট দেখলাম না, এটা কি মিথ্যা কি সত্য আমরা আসলে ক্লিয়ার না। তো যার কারণে মমিনুল ভাই আপনি যদি কোনো পেমেন্টে যদি ডকুমেন্ট শেয়ার করেন আমাদের সাথে, আমি আপনাকে হ্যাঁ স্ক্রিন ভাইয়া, নিয়ে দিছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কেন না। আসলে আমার কাছে যে ফোনটা ছিল সেই ফোনটা হচ্ছে আমার স্যামসাং, ওই ফোনের ডিসপ্লে নষ্ট হওয়ার কারণে আমি সবগুলো আপনাকে প্রোভাইড করতে পারতেছি না। তবে আমার কাছে যে বর্তমানে কিছু আছে সেই কয়েকটা থেকে আমি দেখাচ্ছি, আমার আচ্ছা, রানিং যেগুলো আছে এগুলো দেখাচ্ছি, হ্যাঁ। ঠিক আছে। তো
স্ক্রিনটা অলমোস্ট শেয়ার করা। জি, আমি দেখতে পাচ্ছি। এই যে ভাইয়া একটা, হ্যাঁ এটা একটু ব্লার করে দিয়েন যদি মনে হয়। অবশ্যই 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 অবশ্যই। এখানে দেখা যাইতেছে যে আমার হচ্ছে ক্লায়েন্টের যে মেসেজটা, উনি আসলে আমার সাথে লং টাইম কাজ করবে সেই বিষয়ে উনি আমাকে বলে দিছে। আর এরপরে যে বিষয়টা আমি দেখাই সেটা হচ্ছে এই যে ক্লায়েন্টের এই যে এখানে একটা আছে আসলে, এটা আমার রিসেন্টলি, একদম রিসেন্টলি, এটা পঞ্চাশ মেবি পঞ্চাশ পঞ্চাশ ডলার ডলারের 50। হ্যাঁ, এরপর আরো একটা আছে সেটাও $50। এরপর আরো একটা আছে সেটা হচ্ছে $100। আপাতত আমি একটা ক্লায়েন্টের কাছ থেকে এই রিসেন্টলি কয়েকদিনে 15 দিনের মধ্যে আমি পেমেন্টটা নিয়ে নিছি, এবং ওনার সাথে আমার আরো কথা হইতেছে, আরো ভিডিও অপটিমাইজ হয়েছে, উনি আমাকে আর কি 200 বা 250 উনি আমাকে পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর পরে উনি আসলে আরো অন্যান্য পেমেন্ট গুলো আমাকে করবেন। উনি ওয়েবসাইটের কাজগুলো দিবেন, তারপরে হচ্ছে ইনস্টাগ্রামের কাজগুলো অলরেডি দিয়ে দিছেন, ফেসবুকের কাজগুলো দিয়ে দিছে। এই বিষয়গুলো আর কি উনি আমাকে জানাইছে। উনি আমার সাথে লং টাইম সব বিষয়ে কাজ করবে, অল এভরি। বুঝতে পারছি। তো এখানে যে আমি আপনাকে একটা কোশ্চেন করি যে এই যে ক্লায়েন্ট হান্টিংটা, এই যে আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার টেকনিক গুলো আপনি কিভাবে আয়ত্ত করলেন? ভালো একটা প্রশ্ন। আসলে আমি ওই যে বলছি চ্যাট জিপিটি থেকে আমি ওখান থেকে আসলে